Hello, beautiful viewers. You all welcome back to my new English video with an important modal verb that is used to, especially used to a vital modal verb in our speaking English or making English sentence while speaking with others. Today I have come again to give you some important informations about used to. Used to, though there are different ways of coping with used to in your English conversation or English written while in your classroom or while speaking with others. There are some important ways of using used to as a modal verb. Firstly, অর্থাৎ প্রথম ধাপটি হচ্ছে past continued habit. অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে মোডাল ভার্ব হিসেবে ইউজ টু ব্যবহার করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আবারও বলছি, অতীত অর্থাৎ পাস্ট ডিসকন্টিনিউড হ্যাবিট, অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে কোনো বাক্যে সাবজেক্টের পরে ইউজ টুকে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ইউজ টু এর অর্থ এখানে হলো অভ্যস্ত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ওয়ান্স আই ইউজ টু গেট আপ ফ্রম বেড অ্যাট 9 AM অ্যাট 9 AM, অর্থাৎ এক সময় আমি সকাল 9টায় ঘুম থেকে উঠতাম। নাও আই গেট আপ অ্যাট 6 AM, কিন্তু এখন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। অর্থাৎ অতীতে আমি ঘুম থেকে 9টায় উঠতে অভ্যস্ত ছিলাম, সেজন্য আমি এখানে মোডাল ভার্ব ইউজ টু অভ্যস্ত অর্থে ব্যবহার করেছি। ডিয়ার ভিউয়ার্স, another important way of using modal used to as past continued habit, অর্থাৎ অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে সকল পার্সনে ইউজ টু হয়। অতীতে আপনি অথবা আমি এমন কোনো কাজ নিয়মিত করতাম যাতে আমি অভ্যস্ত ছিলাম, সেই অভ্যস্ত বোঝাতে আমরা সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, একটা পয়েন্ট অবশ্যই মনে রাখবেন, ইউজ টু এর পরে সর্বদা মূল ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ ইউজ টু দিয়ে যদি আপনি কোনো সেন্টেন্স কমপ্লিট করতে চান তাহলে ইউজ টু এর পরে অবশ্যই একটি মূল ভার্বের বেস ফর্ম নিয়ে আসবেন। অতীতে নিয়মিত কোনো কাজে আপনি অভ্যস্ত ছিলেন এরকম বোঝাতে অবশ্যই সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করতে হয়। দেয়ার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এক্সাম্পল হিয়ার, এখানে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউজ টু লিড আ ভেরি সিম্পল লাইফ, অর্থাৎ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অতি সাধারণ জীবনযাপন করতেন। অর্থাৎ তিনি অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, যার ইতিহাস আমরা শুনেছি, পড়েছি। ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই ইউ অল হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট, এই নোটটি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। নোট 1, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস B1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, অর্থাৎ ইউজ টু দিয়ে যদি আপনি বাক্য তৈরি করতে চান তাহলে সাবজেক্টের পরে ইউজ টু বসাবেন, এরপরে একটি অর্থবোধক ভার্বের বেস ফর্ম নিয়ে আসবেন, অবজেক্ট অথবা এক্সটেনশন দিবেন, আপনার সেন্টেন্স হয়ে যাবে। নোট 2, সাবজেক্ট এরপরে আপনি যদি বি ভার্ব হিসেবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহার করেন আর এরপরে যদি ইউজ টু আপনি ব্যবহার করেন তাহলে ওই ইউজ টু এর পরে B1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, তার পরবর্তীতে অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ নোট 1 হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস B1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, আর নোট 2 হলো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ইউজ টু প্লাস B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স, another important note here,
আপনি যদি অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতে চান ইউজ টু দিয়ে, তাহলে অবশ্যই এটা মনে রাখবেন, সাবজেক্টের পরে ইউজ টু প্লাস বি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন দিলেই একটা অ্যাফার্মেটিভ বাক্য হয়ে গেল। আর ওই বাক্যটিকে যদি আপনি নেগেটিভ রূপে প্রকাশ করতে চান, তাহলে সাবজেক্টের পরে ইউজড প্লাস নট প্লাস টু বসাবেন, এরপরে বি1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। অ্যানাদার আরেকটি নিয়ম হলো, আপনি যদি ইউজ টু দিয়ে নেগেটিভ বাক্য তৈরি করতে চান, তাহলে সাবজেক্টের পরে ডিড নট বসাবেন, ডিড নটের পরে ইউজ টু প্লাস বি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ টু প্লাস অবজেক্ট। এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।